কাউখালীতে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যা করল প্রাক্তন স্বামী। পারিবারিক কলহের জেরে মধ্যরাতে ডিভোর্সি স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যা করেছে প্রাক্তন স্বামী মোহাম্মদ বিল্লাল। বৃহস্পতিবার মধ্যরাতে কাউখালী উপজেলার কাশখালীর লেঙ্গাছড়ি এলাকায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। হত্যার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণ ঘাতক বিল্লালকে আটক করে পুলিশে সোপর্দ করে। নিহতরা হলেন কাশখালী এলাকার মৃত আব্দুর রশিদের স্ত্রী আয়েশা বেগম ও মেয়ে ফাতেমা বেগম। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউখালী থানার ওসি রাজীব চন্দ্রকর জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়না তদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, নিহতদের পুরো শরীরে শাবল দিয়ে ক্ষতবিক্ষত করে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, 4 বছর আগে কুমিল্লার মুরাদনগর থানার বিল্লাল হোসেনের সাথে ফাতেমা বেগমের বিয়ে হয়। 3 বছরের সংসারে তাদের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হয়। বিয়ের 2 বছর পর স্বামী স্ত্রীর মাঝে বনিবনা না হওয়ায় গত 29 জুলাই দুপক্ষ সামাজিক বৈঠকের মাধ্যমে তাদের তালাক হয়। এরপর থেকে ফাতেমা 19 মাস বয়সী সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করে আসছিল। এদিকে বৃহস্পতিবার রাতে বিল্লাল শাবল দিয়ে স্ত্রী ও শাশুড়িকে উপর্যুপরি আঘাত করে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় পাইনবাগান এলাকায় স্থানীয়রা আটকে তাকে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ঘাতক বিল্লালকে রাঙামাটি আদালতে প্রেরণ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, CST TV।